আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল 25 আমরা অনেকগুলো শব্দ দেখছিলাম, বাট আমি ওইগুলোর বেস্টামস প্লুরাল যেটা ওইটা আর কি লিখিনি। তো এখন আমাদের প্র্যাকটিসের পালা, আর আমি ওইটাও দেখাবো। আর আপনি যদি অলরেডি পারেন সে তো ভালোই, আর না হয় আজকে আমার সাথে এখন প্র্যাকটিস করুন। তো আমরা আর কি আমরা তো অনেকগুলো শব্দ দেখছিলাম ওইখানে, প্রায় 25টার মতো। তো আমরা একটু একটু করে দেখবো, মানে প্রত্যেকটা আর কি টিউটোরিয়ালে ওইখান থেকে অল্প কয়েকটা নিয়ে ওইটা দিয়ে 2-4টা সেন্টেন্স ক্রিয়েট করে দেখব, যেগুলোকে আমরা কীভাবে ইউজ করতে পারি বিভিন্ন কনটেক্সটে এরকম। তো বড় করে নেই, ওকে ফাইন। তো প্রথম যেটা শিখছিলাম আমরা শিখছিলাম এন কাসা। কাসা হবে কাসান, যখন আর কি সে ইয়েতে যাবে, ইয়েতে কি বলে নির্দিষ্ট বাট সিঙ্গুলার কাসুর, বাট ইয়াতে হবে কাসুর না। আপনাদের তো মনে আছে আমাদের রুলটা আমরা বলছিলাম টিউটোরিয়াল 24-এ, যে মানে কি বলে প্লুরাল ও বেস্তামদে, যেমন এটা প্লুরাল, এটা কিন্তু বেস্তাম নো বেস, আমরা জানি না কোন কলমগুলো। ওইটা যদি ও আর দিয়ে শেষ হয় আমরা অ্যাড করব এন এ, পেন্নুর না, এরকম। তো আমাদের এখানে আমরা কি বলছি, আমরা বলছি যে কাসুর, এটা হচ্ছে প্লুরাল ও বেস্তাম। ও শেষ হয়েছে কেমনে, ও আর দিয়ে, তার মানে আমরা যুক্ত করব এন এ, এন এ যুক্ত করলে হবে কাসুর না, এরকম। তো আমি যদি বলি যে আমার একটি কাঁচা লাগবে, বা আমার কাঁচা মানে তো আপনারা জানেন যে অনেকটা আর কি হচ্ছে ব্যাগের মতো। ব্যাগকে যেমন পোষা বলা, সরি কি বলে কাঁচা, এগুলোকে বলে কাঁচা, মানে ক্যাশ যেখানে কি আমরা পে করি। তো এখন আমরা যদি মানে আপনি তো একটা দোকানে গেছেন, তো অনেক লম্বা লাইন, তো আপনি চাচ্ছেন যে তারা আরেকটা ক্যাশিয়ার খুলুক যাতে মানে একটু দ্রুত আর কি পে করা যায়। তখন হয়তো তারা বলতে পারে যে এরকম, ভি হর বরা এন কাসা ই বুতিকেন, মানে আমাদের বুতিক মানে আর কি দোকান, তো আমাদের দোকানে শুধু একটি আর কি এরকম ক্যাশিয়ার আছে, এই জন্য তখন তারা বলবে যে বরা ভি হর বরা এন কাসা ই বুতিকেন। অনেক সময় এটা বন্ধ থাকতে পারে, সব হবে এরকম কাসানের স্ট্যান্ড, এটা বন্ধ, কাসানটা বন্ধ। তখন বা আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে তোমাদের কয়টা ক্যাশ আছে, ক্যাশিয়ার ইয়েতে আছে, ইয়াতে কি বলে দোকানে। তারা বলবো হুর মঙ্গা কাসর হর নি ই বুতিকেন। হুরমঙ্গা মানে কতগুলো, আর যেহেতু কতগুলোতে চলে গেছি আমরা, তার মানে আমাদেরকে ইউজ করতে হবে প্লুরালটা। বাট প্লুরালে কিন্তু আমরা ও বেস্তামদ ইউজ করবো, যেহেতু আমরা বলে দিতেছি না এইটা ওইটা এরকম আর কি। আমরা বলবো হুরমঙ্গা কাসুর হরনি ই বুতিকেন। তো কেন, কারণ দে আর লং, এটা আর কি অনেক, মানে এখানে আর কি অনেক লম্বা লাইন, তিল কাসুর না, মানে ক্যাশিয়ার যেতে অনেক লম্বা লাইন, এই জন্য আপনি জানতে চাচ্ছেন আর কি। তো কেউ মানে হচ্ছে আর কি যে কিউ যেটা বলে আমরা ইংলিশে লাইনে দাঁড়ানো অনেকটা, ওইটা আর কি। সো দে আর এটি হয় লং, লম্বা, কেউ লাইন, তিল কাসুর না, ক্যাশে যেতে অনেক লম্বা লাইন। সো তোমরা কি আরেকটা খুলতে পারবো এরকম আর কি। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে কাসা, কাসান, কাসুর না ইউজ করে আমরা কীভাবে বিভিন্ন সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। যে ভি হ্যাভ বড়া অ্যান্ড কাসা, আমাদের শুধু একটি ক্যাশ আসছে, এটা স্ট্যাংড, কাসা না স্ট্যাংড, হুরমঙ্গা কাসুর, দে লং কেউ তিল কাসুর না, এরকম। তো পরের শব্দটা ছিল সোপ্পা, হবে সোপ্পান, সোপ্পুর। আর যদি প্লুরালে যাই আমরা বেস্তামদে সোপ্পুর না। কেন এন এ অ্যাড হবে, সেম আবার আমরা আমাদের রুলে ফিরে যাই। 24 নম্বর টিউটোরিয়ালে আমরা বলছিলাম যে আমাদের ওয়ার্ডটা যদি ও আর দিয়ে শেষ হয়
প্লুরাল অবিস্তেন্দে তখন আমরা এন এ অ্যাড করব। তো আমরা এখানে আমাদের ওয়ার্ডটা কি সোপ্পুর, শেষ হয়েছে ও আর দিয়ে, তখন আমরা এন এ যুক্ত করব, সোপ্পুর না। তো দুই একটা সেন্টেন্স আমরা দেখি যে তুমি কি সোপ্পার কি করতে পারো, রান্না করতে পারো বা ইয়া করতে পারো, কান্দু লগা, তুমি কি মেক করতে পারো, রান্না করতে পারো সোপ্পা। এই লগার আবার অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে আর কি রান্না করা, আবার লগা মানে আবার ঠিক করা আর কি। তো ওইটা না, আমরা এখানে আর কি যে কি বলে রান্না করার যেটা আর কি ওইটা বোঝাচ্ছি। আমরা বলতে পারি সোপ্পান স্মকাদে ব্র। সোপ্পাটা ভালোই আর কি লাগছিল। স্মকা মানে আর কি যখন আমরা স্মক কি বলে টেস্ট করি আর কি, ওটাকে স্মকা বলে। সো ভোরা গুদাস্তে সোপ্পুর, আমাদের সব থেকে মানে মজার যে সোপ্পুর ওইগুলো আছে। একটা দোকানে গেলে হয়তো এরকম লেখা থাকতে পারে যে এখানে হচ্ছে আমাদের গুদাস্তে সোপ্পুর, মানে সব থেকে এই সোপ্পাগুলো সব থেকে বেশি মজার, ওগুলো হচ্ছে এখানে এরকম। তো এটা হচ্ছে আর কি সোপ্পা, সোপ্পান, সোপ্পুর, সোপ্পুর্ণা দিয়ে আমাদের কয়েকটা এক্সাম্পল। তারপরে আমরা যাইতে পারি পরের ওয়ার্ডে, যেটা হচ্ছে স্ত্রুম্পা। স্ত্রুম্পা মানে মজা, স্ত্রুম্পা নির্দিষ্ট, স্ত্রুম্পুর। আর যদি আমরা কি বেস্টেমড প্লুরাল করতে যাই, সে মাগারোল স্ত্রুম্পনা। কেন এনে অ্যাড হয়েছে? ওই যে আমরা বলছিলাম যে আমাদের প্লুরাল ইয়েতে প্লুরাল ও বেস্টেমতে যদি ও আর থাকে আমরা অ্যাড করব এন এ। তো আমাদের প্লুরাল ও বেস্টেমতে ও আর আছে, আমরা অ্যাড করবো এন এ স্ত্রুম্পনা এরকম। তো আমি যে বলি যে আমার মজা কিনতে হবে, আমার দরকার, সোপা কিনতে স্ত্রুম্পুর, আমার মজা কিনা দরকার। কেন? মিনা স্ত্রুম্পুর এর স্মুৎসিগা, আমার মজাগুলো অনেক ময়লা হয়ে গেছে বা পুরান হয়ে গেছে বা ময়লা হয়ে গেছে এরকম আর কি। এটার অর্থ দেখে আপনারা মানে যদি পারেন তাহলে গেস করতে পারেন এরকম যে হান হর তার আছে এত হোল একটি ছিদ্র, ই দেন এন ই দেন ইয়ানা সরি ই দেন ইয়ানা স্ত্রুম্পান, তার একটি মোজাতে ছিদ্র আছে। অনেক সময় এমন হয় যে আমাদের মোজা ছিদ্র হয়ে যায়, তো এইটা আর কি আমরা এখানে এটা বলতেছি যে তার একটি মোজাতে ছিদ্র আছে। ইয়ানা মানে একটি, নর্মালিতে আমরা দুটো মোজা পরি, তো ইয়ানা যখন বলি মানে যে কোনো একটাতে আর কি তার মোজা ছিদ্র আছে এরকম। তো এখন আমরা যদি স্ত্রুম্পূর্ণা মানে আমাদের এই ওয়ার্ডটা দিয়ে যদি একটা সেন্টেন্স করতে চাই যে আমি এই মোজাগুলো লাইক করি, ইয়গিল্লার আমি লাইক করি, দমদার স্ত্রুম্পূর্ণা আমার ওই মোজাগুলো পছন্দ। তো ওই মোজাগুলো যখন বলতেছি আমরা নির্দিষ্ট করে দিচ্ছি, এই জন্য আমাদের কি ইউজ করতে হবে স্ত্রুম্পূর্ণা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন স্ত্রুম্পা, স্ত্রুম্পান, স্ত্রুম্পুর, স্ত্রুম্পূর্ণা এগুলো ইউজ করে আমরা কীভাবে মানে কিছু সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। আমরা আরও দুটো শিখি আজকের ভিডিওতে। পেন্না, পেন্নান, পেন্নুর, আর দেখেন আমার সাথে মিলে কিনা পেন্নুর না। কেন পেন্নুর না? সেম আগের রুল, ও আর আছে তার মানে এন এ অ্যাড হবে। তো আমি একটি কলম কিনতে চাই, তো আমরা জাস্ট বলবো যে সিম্পলি ইউ উইল শপা, আমি কিনতে চাই এন পেন্না একটি কলম। তো আপনি কেনার পরে পেন্নান অ্যাড দিন নো, কলমটা এখন তোমার হয়ে গেছে। সো আপনি কিনতে চাচ্ছিলেন বাট এটা এখন আপনার হয়ে গেছে, সো পেন্নান অ্যাড দিন নো। তো আমরা যদি একটা দোকানে যাই, কলমের দোকান বা এরকম, তো আপনি হয়তো একটা জায়গায় অনেকগুলো সুন্দর কলম দেখছেন, তো আপনি বলতে পারেন কাউকে যে হেয়ার ফিন্স মঙ্গা ফিনা পেন্নোর, এখানে অনেকগুলো সুন্দর কলম আছে, হেয়ার ফিন্স মঙ্গা ফিনা পেন্নোর। কিন্তু আপনি যদি নির্দিষ্ট করে দিতে চান যে এই কলমগুলোই সব থেকে বেশি সুন্দর, তো বলতে পারেন এভাবে পেন্নোর না
এর ফি না, এই কলমগুলো অনেক সুন্দর। তো বুঝতে পারতেছেন যে কখন আমরা পেন্না বলবো, কখন পেন্নান বলবো, কখন পেন্নুর বলবো, আর কখন পেন্নুর না বলবো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। মানে একবার বুঝলে কিন্তু দেখেন এগুলো কিন্তু সেম, মানে সেম রুলটাই আর কি জায়গায় জায়গায় আপনার কী বলে অ্যাপ্লাই হবে। যেমন স্ত্রুম্পা, স্ত্রুমপুর, স্ত্রুম্পান, স্ত্রুমপুন্না, পেন্না, পেন্নান, পেন্নুর, পেন্নুন্না। মানে আমাদের আর কি ডিপেন্ড করে আমরা আমাদের সেন্টেন্সে কী বলতে চাচ্ছি ওইটার উপরে। তো আমি যদি বলি যে আমি একটি কলম কিনতে চাই, নির্দিষ্ট না, তখন অ্যান পেন্না বলবো। কিন্তু আমি বলতেছি এই কলমটি আমার, তখন আমি নির্দিষ্ট করে দিচ্ছি, তখন হবে পেন্নান এর দিন নো। কিন্তু আমি যদি বলি যে এখানে অনেকগুলো সুন্দর কলম আছে, ফিনা পেন্নুর, কিন্তু নির্দিষ্ট না। বাট আমি যদি নির্দিষ্ট করে দিই যে একজাক্টলি এই কলমগুলি সুন্দর, তখন বলতে হবে পেন্নুর না। আর একটা উদাহরণ দেখি, তারপর আমরা আজকে ভিডিওটা শেষ করব। যেমন স্কুলা, স্কুলান, স্কুলুর, আর দেখেন আমার সাথে মিলে কিনা, স্কুলুর না। কেন এন অ্যাড হয়েছে? ওই সেম আগের ও আর আছে। আমরা তো কাউকে বলতে পারি যে তোমার স্কুলের নাম কি, vad heter din skola, vad heter din skola। সে হয়তো বললো যে অমুক স্কুল আমার, তখন আপনি বলতে পারেন ওই এই স্কুলটা কোথায়। আগে কিন্তু আপনি স্কুলটা জানতেন না, এই জন্য আমরা স্কুল মানে অনির্দিষ্ট বলছি। এখন সে যখন নাম দিচ্ছে আমাদেরকে, এখন আমরা বলতে পারি যে এই স্কুলটা কোথায়, তখন আমরা বলবো যে var ligger skolan, স্কুলটা কোথায়, তোমার স্কুলটা কোথায়। তো আমরা আবার বলতে পারি যে এখন স্কুলুর দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখতে পারি, অনেকগুলো স্কুল। তো আমরা এবার বলতে পারি যে det finns många privata skolor i বাংলাদেশ। বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট স্কুল আছে। তো আমরা এবার বলতে পারি, এখানে কিন্তু আমরা নির্দিষ্ট করে দিচ্ছি না, আমরা জাস্ট বোঝাচ্ছি অনেকগুলো স্কুল। আর যেহেতু অনেকগুলো বলছি প্লুরাল, সো আমরা ইউজ করবো স্কুলুর। কিন্তু এখন স্কুলুর না, যদি আমরা বলতে চাই যে এই স্কুলে, মানে নির্দিষ্ট করে দিতে চাচ্ছি, তখন আমরা বলতে পারি, মনে করেন না কী বলা যায়, যে আমরা তো কিছু স্কুল চুজ করছি, বাট এই স্কুলগুলোতে আমি মানে ভর্তি হতে পারতেছি না, কারণ আমার কি বলে পয়েন্ট বা আমার যে সার্টিফিকেট ওইটাকে কভার করতেছে না। তো আমরা বলতে পারি যে মিট বেতিক, আমার যে বেতিকটা আছে, বেতিক মানে হচ্ছে আর কি ওই যে সার্টিফিকেট বা যে পয়েন্টগুলো আমরা পাই, মিট বেতিক রেক্কার ইনতে, আমার বেতিকটা রেক্কা করে না, মানে এটা এনাফ না। কি জন্য? ফরাত কমা ইন, আসার জন্য বা ভর্তি হওয়ার জন্য, পো আল্লাহ থ্রেয়া স্কুলও না। সো আপনার কাছে হয়তো 3টা স্কুল আছে, অপশান আছে, বাট ওগুলোর একটাতেও আপনি আসতে পারবেন না, ঢুকতে পারবেন না, ভর্তি হতে পারবেন না, কারণ আপনার যে বেতিক যে পয়েন্টটা ওইটা আর কি এনাফ না। তখন আমরা বলবো যে মিট বেতিক, আমার বেতিকটা রেক্কার ইনতে, রেক্কা মানে আর কি এনাফ থাকা, আর ইনতে তো না, রেক্কার ইনতে এনাফ না, ফরাত কমা ইন, আসার জন্য বা ভর্তি হওয়ার জন্য, পোয়াল্লা দমত্রিয়া স্কুলও না, ওই 3টা স্কুলের জন্য এরকম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই শব্দগুলো দিয়ে বিভিন্নভাবে আর কি সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। তো টিউটোরিয়াল 24-এ আমরা আর কি অনেকগুলো শব্দ শিখছিলাম, মনে হয় না জানি 23-তে আই গেস, না সরি 25-এ। তো আমরা ওখান থেকে কয়েকটা নিয়ে এখানে আর কি আলোচনা করছি। সো 27-এ গিয়ে মানে নেক্সট টিউটোরিয়ালে গিয়ে আমরা আরও কয়েকটা শব্দ নিয়ে এরকম সেন্টেন্স ক্রিয়েট করে দেখবো, কারণ আমরা দেখতেছি যে এরকম সেন্টেন্স ক্রিয়েট করে যখন আমরা বিভিন্ন শব্দ শিখি, তখন ওটা আমাদের অনেক বেশি আর কি প্র্যাকটিস হয়। যেমন এই যে আমরা শিখছি কি একটা স্কুলা, একটা নাউন, স্কুলা, স্কুলু, স্কুলু না, কিন্তু আমরা যখন এখানে 1বার 2বার 3বার 4বার 4-5বার যখন আমাদের ইউজ করা হইতেছে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সে, তখন মানে আমাদের অনেক প্র্যাকটিস হচ্ছে আর কি। এই জন্য আমরা আর কি বেশি বেশি এক্সাম্পল দেখাচ্ছি, যাতে মানে আপনাদের শিখতে মানে সহজ হয়। তো পরবর্তী ভিডিওতে আমরা কন্টিনিউ করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।